সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনাদের ফেসবুক আইডিতে আপনাদের ইউজার নেম সেট করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ইউজার নেম সেট করলে কি সুবিধাটা পাবেন। অনেক সময় দেখা যায় আমাদের কাছে কিন্তু অনেকেই কিন্তু আমাদের আইডিটা চায় ফেসবুক আইডি, সেক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডির নামটা বলে দিই। সেক্ষেত্রে দেখা যায় সে সার্চ করে, যখন আমাদের নামটা ফেসবুকের মধ্যে সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক আইডি কিন্তু আমাদের নামে কিন্তু চলে আসে। তো আপনি যদি ইউজার নেমটা সেট করে রাখেন, শুধুমাত্র আপনার ইউজার নেমটা যদি তাকে দেন, তাহলে সে যদি শুধুমাত্র আপনার ইউজার নেমটা লিখে যদি সার্চ করে, তাহলে কিন্তু এক ক্লিকেই কিন্তু আপনার আইডিটা কিন্তু সে কিন্তু পেয়ে যাবে। তো বুঝতে পারছেন এই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। চলে যাবে কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির টেক ক্রিয়েটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলা আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুকের ইউজার নেম সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে, আমরা আমাদের ফোন থেকে সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে, অফিসিয়াল অ্যাপসে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে এইটা দেখেন বাম দিকে যে 3 লাইন রয়েছে, সকল এখান থেকে 3 লাইন এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে এই যে দেখেন উপরের দিকে দেখেন সেটিংস যে লেখাটা রয়েছে, সকল এখান থেকে সেটিংস এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আমাদেরকে সরাসরি কিন্তু ফেসবুকের যে সেটিংস থাকবে সেটিংসে কিন্তু নিয়ে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন সবার উপরে কিন্তু একটা অপশন থাকবে অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া, সকল এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু ঠিক আমার মতো আপনাদেরও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখে সবার উপর অপশন রয়েছে প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেলস, যে লেখাটা থাকবে সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যতগুলি অ্যাকাউন্ট আপনার ফেসবুকের সাথে অ্যাড করা থাকবে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু ফেসবুকের ইউজার নেম সেট করবো, সেই জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে ফেসবুক যে লেখাটা থাকবে সকল উপরে যে আমাদের অ্যাকাউন্টটা থাকবে সকল এখান থেকে এটা মানে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন 2 নাম্বার একটা অপশন রয়েছে ইউজার নেম, এখানে ইউজার নেম যে লেখাটা থাকবে সকল এখান থেকে এটা মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে দেখেন লেখা রয়েছে এডিট ইউজার নেম, এখানে আপনাদের কিন্তু অ্যাড ইউজার নেম লেখাটা থাকতে পারে। তো অ্যাড ইউজার নেম থাকলে আপনার সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে ইউজার নেম সেট করার জন্য এখান থেকে যে বক্স রয়েছে বক্সের মধ্যে ক্লিক করে আপনাদের ইউজার নেমটা কিভাবে দিতে চাচ্ছেন অবশ্যই ইংরেজিতে আপনারা এইভাবে লিখে দিবেন। অবশ্যই আপনারা এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনারা ইউজার নেম এভাবে দিতে থাকবেন। তো আপনাদের ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে দেখবেন অবশ্যই আপনাদের কিন্তু 5টা অক্ষর অর্থাৎ 5টা অক্ষরের বেশি কিন্তু হতে হবে আপনার ইউজার নেমটা। এবং যখন আপনাদের ইউজার নেম দেওয়ার পর এরকম ভাবে নট অ্যাভেলেবেল লেখাটা থাকবে, এটা দেওয়ার মানে বোঝা হচ্ছে যে এটা যখন আসবে তখন আপনারা বুঝবেন যে আপনার এই ইউজার নেমটা আগে কেউ ব্যবহার করতে, সেই জন্য ইউজার নেমটা নিচ্ছে না। যখন এরকম লেখাটা আসবে, যখন আপনাদের এরকম লেখা পরিবর্তিত হয়ে আপনারা ও অক্ষর ভাবে দিয়ে থাকবেন, নাম্বার দিয়ে থাকবেন, এগুলো দেওয়ার পর যখন আপনাদের এই যে দেখেন সবুজ টিক মার্কটা চলে আসবে, তখনই বুঝবেন আপনার এই ইউজার নেমটা আপনাদের ফেসবুকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আমার একটা ইউজার নেম দিয়ে দিয়েছি, যেটা আমি আমার ফেসবুকে ইউজার নেম হিসেবে দিব। তো আপনাদেরটা এভাবে দিবেন, যখন আপনাদের এরকম সবুজ টিক মার্কটা আসবে তখন আপনারা বুঝবেন আপনার এই ইউজার নেমটা ফেসবুকে নিবে। তো আপনাদের যখন এরকম টিক মার্কটা চলে আসবে অথবা আপনারা এটাকে সেভ করার জন্য এই ইউজার নেমটাকে সেভ করার জন্য এখান থেকে দেখেন ডান যে লেখাটা থাকবে সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লুট নিয়ে কিন্তু আপনার ইউজার নেমটা সেট হয়ে যাবে। এবং এটা সেট হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা এখান থেকে আবার যদি ইউজার নেমের মধ্যে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু এটা থেকে টিক মার্ক লেখাটা কিন্তু থাকবে, এখান থেকে আবার কিন্তু এখান থেকে এইভাবে কিন্তু দেখতে পারবেন। অথবা আপনারা এইভাবেও দেখতে পারেন, এই যে দেখেন আমার যে ফেসবুক আইডির নামটা রয়েছে এটা নিচে কিন্তু দেখেন ইউজার নেমটা শো করতেছে। এবার এখান থেকে ইউজার নেম দিয়ে কিন্তু যে কেউ ফেসবুকে সার্চ করলে কিন্তু সরাসরি কিন্তু আমার ফেসবুক আইডিটা কিন্তু চলে আসবে।